আমি আবির। এই ক্যাম্পাসে একদম নতুন। ক্যাম্পাস বললে ভুল হবে, এই শহরেই আমি নতুন। পরিচিত বলতে এক বড় ভাই আছে। আজকে কি ওয়েদার, যদি একটা গার্লফ্রেন্ড থাকতো কি মজা হতো না? না সেটা না, মানে একটা যা বলার একটু তাড়াতাড়ি বলেন, আমার হাতে আবার সময় কম। তুমি কি ক্যাম্পাসে নতুন? নতুন। বড়দের কিভাবে সম্মান দিতে হয় জানো না? আর এত অ্যাটিটিউড কিন্তু ভালো না। আসলে আমি একটু আলাদা। আমার সাথে যে যেমন ব্যবহার করে আমার কাছ থেকেও ঠিক তেমনটাই পাবে। ক্যাম্পাসে নতুন এসেছো, বড়দেরকে যে সালাম দিতে হয় কেউ শেখায়নি? শহরে নতুন এসেছো? আরে ভাই রাখেন আপনার নতুন শহর, আমি ঠিক এমনি। আচ্ছা ছোট ভাই, তুমি এখান থেকে এখন চলে যাও, আর বড়দের দেখলে সম্মান দিবে, কেমন? ও তো একটা বেয়াদব ছেলে। তোকে কেন এবার সম্মান করবে? তুই তো এই কলেজের কেউ না, এসেছিস তো খালাতো বোনের পেছনে পেছনে মেয়ে পটানোর উদ্দেশ্য। আসলাম না তোর ক্যাম্পাসে, তাই বলে তুই কি এভাবে আমাকে খুলে দিবি? তোর কপালে আর মেয়ে জুটবে না। আচ্ছা, ওই বেয়াদব ছেলেটার সাথে কথা বলার পর তোকে কেমন যেন আনমনা লাগতেছে। আসলে বিষয়টা কি বলতো আমাকে? আরে কে বলেছে বেয়াদব? আমার তো মনে হয় গ্রাম থেকে এসেছে, শহরে নতুন, এই শহরের কিছুই জানে না, তবে ইন্টারেস্টিং আছে। আচ্ছা, একটা সত্যি করে কথা বলতো, তুই কি সেই ছেলেটির প্রেমে পড়ে গেছিস? খালি আজে বাজে। আজ চল বাসায় যাবো, আজকে আর ভালো লাগছে না। চল যাই তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আরে নতুন শহরে আসলি, একটাবারে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলি না? কোথায় আছিস তুই? ভাইয়া আমি তো ক্যাম্পাসে আছি। আচ্ছা শোন, ক্যাম্পাসে পাশের রাস্তার মোড়ে বিকেলে তুই আমার সঙ্গে একটু দেখা করিস, আমি ওখানে থাকবো, তোর সঙ্গে আমার একটু দরকার আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। কিরে মা, ভার্সিটির ক্যাম্পাস তোর কেমন লাগছে? বাবা, আমি তো ভার্সিটিতে নতুন, সবেমাত্র 4 দিন গেছি। আর কিছুদিন যাক, তারপর নাই বলবো কেমন লাগছে। আমার ভাবতেই অবাক লাগছে, সেদিনে সেই গুটি গুটি পায়ে পায়ে হেঁটে যাওয়া আমার ছোট্ট রিমি আজ ইউনিভার্সিটির ছাত্রী। ধীরে ধীরে আমার চিন্তা বেড়েই চলেছে। তোমার আবার কিসের চিন্তা বাবা? মানে তোকে আমি বোঝাতে পারবো না যে ছেলেমেয়েরা বড় হলে বাবা মায়ের চিন্তা কেমন বেড়ে যায়। তোকে একটা ভালো পাত্র দেখে পাত্রস্থ করতে পারলেই আমি নিশ্চিন্ত হয়ে যাব। এর জন্য বাবা তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগে। শুধু বাড়ি থেকে বিদায় দেওয়ার চিন্তা না, থাকো তোমার সাথে কথা। এই শোন, পাগলি মেয়ে আমার। আসসালামু আলাইকুম ভাইয়া, কখন আসছেন? আরে আসছি তো অনেকক্ষণ হলো, আমি এখানে একটা কাজ ছিল, কাজটা সেরে তোর জন্য ওয়েট করছি। ও আচ্ছা। আচ্ছা শোন, এই নতুন শহর তোর কেমন লাগছে? শহর আবার মানুষের কাছে কেমন লাগবে? শহর তো শহরই, আর আমার কাছে এসব কিছুই মনে হয় না। আসলে তুই পাগলই আছিস। আচ্ছা ঠিক আছে, চল বাসায় যাই, তোর ভাবির সঙ্গে দেখা করবি। না ভাইয়া, আজকে আর যাবো না, অন্য আরেকদিন যাবো না, আজকে আমার একটু কাজ আছে। তুই তো নাছরবান্দা, তুই কোনো কথা শুনবি না। আচ্ছা ঠিক আছে যা, কিন্তু শোন, যদি কখনো কোনো সমস্যায় পড়িস তাহলে তোর এই বড় ভাইকে একটু জানাবি, ওকে? হ্যাঁ তা তো অবশ্যই। এক কাপ চা খেয়ে যা। না ভাইয়া, আজকে চা খাবো না, আজকে আমি। আচ্ছা ঠিক আছে যা।
হ্যালো বাবা, আমার এই শহরে কেমন জানি একা একা লাগছে, কিচ্ছু ভালো লাগছে না। তুমি মাকে নিয়ে চলে আসো না। না বাবা, কিচ্ছু ঠিক হবে না, তুমি মাকে নিয়ে চলে আসো। তোর কি মাথা ঠিক আছে? আমি ওখানে চাকরি বাকরি সব কিছু ছেড়ে তোর কাছে যাই কিভাবে? চল, পাগলামি করিস না। ঠিক মতো খাওয়া দাওয়া কর আর নিজের খেয়াল রাখবি, কেমন? না বাবা, কিচ্ছু শুনতে চাই না, তুমি মাকে নিয়ে চলে আসো। কি ব্যাপার, ছোট বাচ্চার মতো কান্নাকাটি করছেন কেন বাবাকে ফোন দিয়ে? আপনার কোনো সমস্যা? মানুষকে একটু ভদ্রভাবে কথা বলতে পারে না? ভদ্রভাবে কথা বলার কি আছে, আমি ঠিক এমনই। আচ্ছা চলো আমরা একটু ওইদিকে যে কথা বলি। আরে আপনার সাথে আমি কেন বসতে যাব? আপনি কি আমার ফ্রেন্ড নাকি অন্য কিছু? আরে চলো, আমার সাথে কথা বলে লাভ আছে। আচ্ছা এই শহরে তো তুমি নতুন, তো থাকো কোথায়? তো ভার্সিটির পাশে একটা মেসে উঠেছে। আর একটা কথা, আমিও এই কলেজের নতুন, সেদিন তোমার সাথে মজা করেছি, আমি তোমার সিনিয়র। মানে কি? আচ্ছা তাহলে সেদিন তোমার সাথে যে একটা বড় ভাইকে দেখলাম, উনি কি? আসলে ও আমার কাজে এই কলেজে পড়ে, এসেছিল আমার সাথে একটু দেখা করতে। ও বুঝলাম। আচ্ছা তাহলে আজ থেকে আমরা বন্ধু, তোমার নাম্বারটা দাও। আচ্ছা এটা আমার নাম্বার। আচ্ছা আমি একটা কল দিয়ে রাখলাম, তুমি নাম্বারটা সেভ করে নিও। আচ্ছা আজকে তাহলে যাওয়া যাক। আচ্ছা ঠিক আছে। হ্যালো আবির, কেমন আছো? কে বলছেন? ঠিক চিনতে পারলাম না। তাহলে তুমি নাম্বারটা এখন সেভ করোনি? আর আমি রিমি। ও আচ্ছা রিমি, নাম্বারটা সেভ করা হয়নি। কেমন আছো তুমি? এই তো আমি ভালো আছি। আজকে ক্যাম্পাসে যাবে না? ক্যাম্পাসে তো আর একটু পরে যাব। আচ্ছা ঠিক আছে। ওকে। কি ব্যাপার? আচ্ছা কি যেন বলবে? আরে তেমন কিছু না, আমরা তো ফ্রেন্ড নাকি? আর ভার্সিটিতে কি ফ্রেন্ড ছাড়া একা থাকা যায়? আচ্ছা ওই দিকটা যাওয়া যাক। আচ্ছা চলো। কিরে মা, কোথায় চলি? বাবা ভার্সিটি চলে। বাহ, তুই ছোটবেলায় তো স্কুল কলেজে ঠিক মতো যেতিস, সুযোগ পেলেই ফাঁকি দিতি, আর এখন ভার্সিটিতে ঠিক মতো ক্লাস করছিস, কারণটা কি? আর বাবা তেমন কিছু না, ভার্সিটিতে কিছু নতুন বন্ধু আছে তো, ও আড্ডা দিয়ে সময়টা ভালোই গেছে। নতুন বন্ধু। যা যা যা। আচ্ছা কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? একটা কথা জিজ্ঞেস করবো তোমাকে, অনেকদিন যাবত ভাবছি কিন্তু তোমার কাছে আসলে কথাটা ভুলে যাই। হ্যাঁ বলো। বারবার মনে করি কথাটা বলবো কিন্তু তোমার কাছে আসলে ভুলে যাই। তো এখন বলো। আচ্ছা আমাদের সম্পর্কের নামটা কি? আমরা কি শুধু ফ্রেন্ড না এর বাইরে কিছু? ফ্রেন্ডের বাইরে আবার কি, আমরা তো শুধুই ফ্রেন্ড, এর থেকে বেশি কখনো কিছু আমি ভাবি না। আচ্ছা ধরো আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে কি তোমার কিছু মনে হবে না? কিছু মনে হওয়ার কি আছে, মানুষের তো বিয়ে হবেই। আর অনেকদিন যাবত তেমন বিয়ে খাই না, ফ্রেন্ডের বিয়ে বলে কথা, অন্তত একটা বিয়ে তো খেতে পারবো। আমি কিন্তু সিরিয়াস, বাবা আমার জন্য ছেলে দেখবে। তো আমি কি সিরিয়াস না? তো ছেলে দেখছে ভালো কথা, ফ্রেন্ডের বিয়ে বলে কথা। আরে এতে রাগ করার কি হলো?
তোর কি হয়েছে? কিছু হয়নি বাবা। দেখ মা, তোর মা মারা যাওয়ার পর থেকে তোকে এইরকম মন খারাপ করে কখনো আমি থাকতে দেখিনি। বল কি হয়েছে? বললাম তো বাবা কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও তো প্লিজ। আচ্ছা, তোর যা ইচ্ছা থাক। আচ্ছা রিমি, আমার গার্লফ্রেন্ড কই? একটা তোর তো অ্যারেঞ্জ করে দেওয়ার কথা ছিল, অ্যারেঞ্জ করে দিবি না যে? ভাই শোন, আমি তোর জন্য গার্লফ্রেন্ড খুঁজতে পারবো না। আমি এমনি ঝামেলায় আছি, আর প্যারা দিস না তো। এই আরে শোন 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 রিমি, আমি একটা কথা বলি। তুইও তো সিঙ্গেল, আমিও তো সিঙ্গেল, আমাদের ভিতর তো একটা সম্পর্ক হতেই পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, কালকে আমার ক্যাম্পাসে আসিস, দেখা হবে না। বাই। এই রিমি দাঁড়াও, হঠাৎ করে তুমি কোথায় হারিয়ে গেছিলে? তোমাকে ফোনে কতবার ট্রাই করেছি, কোথাও খুঁজে পাইনি। তোমার কি হয়েছিল বলো তো? সেটা আপনাকে কেন বলবো? আপনি কে? হঠাৎ করে একদম তুমি থেকে আপনি হয়ে গেলাম, এর কারণটা কি জানতে পারি? সেই কারণটা আপনাকে কেন বলবো? আর আমার কাজিনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, আপনার সাথে আর কথা হবে না। ভালো থাকবেন। দেখো রিমি, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, সেই কথাটা বলে তারপরে আমি এখান থেকে যাবো। কি এমন কথা শুনি? আরে আমিও তো বাসি নাকি, তোমাকে তো বুঝতে হবে। কি বাসা? আরে ওইটা ভালোবাসি। আরে বুদ্ধু, এই কথাটা বলতে এত সময় লাগলো? আরে রিমি, এসব কি হচ্ছে? আরে ভাই দাঁড়াও, একটু চুপ থাকো না, দেখছো তো আমরা দুইজন কথা বলছি। ভাইয়া তুই এখন এখান থেকে যা তো। আচ্ছা, হঠাৎ করে তুমি কেন হারিয়ে গেছিলে তুমি তো ভালো করে জানো, তোমাকে ছাড়া আমি একদম থাকতে পারি না। এটাই অনুভব করানোর জন্য আমি হারিয়ে গেছি। তার মানে সবকিছু তোমার প্ল্যান ছিল? হ্যাঁ, আমারও plan। আচ্ছা এখন চলো। এই অচেনা শহরে এসে অন্তত চেনা একজন মানুষ খুঁজে পেলাম। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব, এরপর বুঝছেন মান অভিমান, শেষে প্রেম। একটু ইন্টারেস্টিং আছে তাই না? এই হচ্ছে অচেনা শহর।